গুড মর্নিং ফ্রম রান্নাঘর। গুড মর্নিং ফ্রম গুড মর্নিং। কি সুন্দর। আজ এখন দেখছো এরকম দুপুরবেলার পরে চিনতে পারবে না, ম্যাজিক হয়ে যাবে, চিনতে পারবে না কেউ। জোয়ান হয়ে যাব। চা করছি, চা, যেটা ছাড়া কাজকর্ম কিচ্ছু শুরু করতে পারবো না আমি। একদম কড়া চা, আমি বরাবর এরকমই চা করি, আমার ছেলেও শিখে গেছে। আমি একটুখানি কড়া চা বানাইও খাইও, পছন্দও করি, সৌরভও তাই, আমার ছেলেও শিখে গেছে কড়া চা। দুধ দেবো, অনেকে আছে হালকা লিকার ভালোবাসে, মানে অল্প লিকার হবে তার মধ্যে দুধ দিয়ে, আমি আবার ওটা পছন্দ করি না। আমার একদম কড়া চা হবে, একটা ফুট হলেই কমপ্লিট। চা খাবো যখন আমি ভালো করে কড়া করে খাবো, মা তো খাবো না। আমার ওই মানে ওই পাতা চায়ের মধ্যে দুধ দিয়ে আমি মোটেই পছন্দ করি না। কড়া লিকার হতে হবে। হ্যাঁ, পাঞ্জাবিরা চা খায় দেখেছো? বিহারে গেলে, ধানবাদে গেলে, ধানবাদে আমার দাদাও থাকতো, ওরা আবার মোষের দুধের চা খায়, ওটাও কিন্তু সাংঘাতিক। আর আমার মশলা চাটাও ভালো লাগে, গুজরাটে এরা খায় মশালা চাই যেটা বলে। আমি আর ভেবো খেয়ে নেবো, সৌরভ তো খাবে না, সৌরভ শুধু এলাচ টেলাচ দিলে খায়, আদা এলাচ এটা দিলে খায়। চা রেডি অলমোস্ট, ঢালবো সেটা দেখাবে একদম ক্লাসি ওয়েতে। তো বাজি কথা বলছি না আমি। এই চা করাটা সবার আগে শিখেছি, বাঙালিরা মনে হয় মেয়েরা সবার আগে চা করাই শেখে, তাই না? আমার তো তাই মনে হয়। দেখি কি দেখবে, এত বছর ধরে চা ঢালছি। ব্যাস, আমি একটু বেশি খাই, আমারটাই ফুল থাকবে। রেডি? চলো। দারুণ চা বানিয়েছি। তোমরা যারা যারা কড়া চা খেতে ভালোবাসো আমার এখানে আসলে সবসময় করে করে খাও। আরও একবার গুড মর্নিং সবাইকে। আমার মাথা দিয়ে একটা টিকি বেরিয়ে রয়েছে দেখতে পাচ্ছি। যাই হোক, আজকে এখানে উগাদি, মানে কর্ণাটকের আন্ধ্রাতেও, মানে আমাদের যেটা পয়লা বৈশাখ বলি সেটাই আজকে এখানে নতুন বছর শুরু। আমার যখন সেদিন যে মেয়েটাকে দেখালাম, ও বিদেশে থাকে, ও তো তেলেগু, ও এই উগাদির সময় ওরা একটা এরকম, কি নাম আমি ঠিক জানি না সত্যিকারেরই, ওরা ওই মানে সমস্ত টক ঝাল মিষ্টি তেতো সব ধরনের যে টেস্ট আছে সব মিলিয়ে একটা ওই পাচড়ির মতন বানায়, কিন্তু ওটা জল ওই নিয়ে আসতো, ওটার মধ্যে নিম, এই সময় নিম ফুলও পাওয়া যাবে জানো, নিম ফুল বিক্রি করবে, ওই নিম ফুল দেবে একটু, তারপরে কাঁচা আম, যেহেতু নতুন ফল, কাঁচা আম কুচিয়ে দেবে, গুড় দেবে, জল দেবে, নুন দেবে, ওটাকে ভালো করে মিক্স করে একটা বানায়, মাঝে দিত ম্যাঙ্গো রাইস করবে আজকে। তারপর তো ওদের তো ওই কী যেন বলে, এই পায়েস যেটা রয়েছে ও দিয়ে যেত, ওদের বাড়ি পুজো হতো, পুজো মানে ওরা তো লক্ষ্মীনারায়ণেরই পুজো করে, আমরাও যেন লক্ষ্মী গণেশের পুজো করি না আমাদের পয়লা বৈশাখে। দেবর চা খাওয়া হয়েও গেছে, উঠেও গেছে। এত গরম কি করে খেয়ে নেয় কে জানে। আমরা রয়ে শয়ে খাই দুজনে বসে বসে, ওর অত ধৈর্য নেই, তাড়াতাড়ি খেয়ে উঠে চলেও যায়। না না, আমার এখানে ল্যাব রেকর্ডের কয়েকটা কাজ আছে। আর কি রান্না করবো তাই ভাবছি, আমাদের তো কিছু না। আমাদের কিছু, হ্যাঁ, আমাদের আসছে 14 তারিখ না 15 তারিখ। 15 তারিখ। তোমাদের কার কি প্ল্যান পয়লা বৈশাখের? আমার এই টিকিটা বারবার দেখা যাচ্ছে। ও ঠিক আছে, যেন শুটিংয়ে যাচ্ছে, ফিল্মের শ্যুট করবে। তোমাদের কার কি প্ল্যান পয়লা বৈশাখ রিলেটেড জানিও। বাবা, কলকাতায় তো এখন সমস্ত ওই হোটেলে এখন সত্যিকারে খুব সুন্দর ব্যবস্থা, কিন্তু বলো
মানে টেবিল বুক করা, বড় বড় 5 স্টার হোটেলেও সব করে দিচ্ছে। 100 বার। আমাদের সময় তাহলে এগুলো দেখিনি, থালি হ্যাঁ তো আমাদের হাল খাতা দেখেছি, আমাদের ওই হাল খাতা। আমাদের মজা ওই সন্ধ্যাবেলায় বেরোবো, দোকান দোকান ঘুরবো, কিন্তু আমার ওটা ভালো লাগে, দোকানগুলো কি সুন্দর সাজানো থাকে না, প্যাকেট ভর্তি মিষ্টি, নিমকি, কোল্ড ড্রিঙ্ক, না সত্যি ক্যালেন্ডার। গাঁদা ফুল দিয়ে সাজাবে, গাঁদা ফুলের চেন বানিয়ে, তাই না, টুনি লাইট দিয়ে সাজাবে, ভালো লাগে কিন্তু একটা ফেস্টিভ ফেস্টিভ মুড বলো। ব্যাগ বোঝাই ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট। তারপর তোমার আত্মীয় স্বজন আসা, খাওয়া দাওয়া, ভালো খাওয়া দাওয়া। মামা মামা কি বলছে? বুড়ি 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 টেবিলের নিচ থেকে দেখছে বাবাকে। তুমি একবার দেখাও সবাইকে, কতদিন দেখেনি তোমায় কেউ। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলে দাও সবাইকে। ও শুধু মায়ের কাছে বসে থাকবে, সবাইকে গুড মর্নিং বললো। ওখান থেকে দেখছে, টেবিলের নিচ দিয়ে তোমাকে দেখছে, ওপর থেকে দেখছে। সকালবেলা ও বাবা ওকে বকেছে, তাই অভিমান বাবার কাছে যায়নি, আমার কাছে এসে বসে আছে। এমনি আর কি মারি ওর সাথে, বকার অ্যাক্টিং করি। জোরে যদি ওর সঙ্গে কথা বলেছে, কিছু বাচ্চা আছে তুমি দেখবে ছোটবেলায়, মানে বুঝতে শেখেনি যখন, এই চুপ করো এরকম করে ভারী গলায় বললে কেঁদে ওঠে না বাচ্চারা, ইনিও সেরকম, বাবা সকালবেলা একটু ওরকম ভাবেই বলেছে, কেন করেছো এরকম কিছু বলেছে, ব্যাস ওই যে অভিমান হয়েছে, আর বাবার কাছে যাচ্ছে না, এই দেখো এখানে, নয়তো রোজ এখানে এসে বাবাকেই ডাকে। ভীষণ সেন্সিটিভ। এদিকে এসো বাবা, এদিকে এসো, বিক্কু দেবো, এদিকে এসো। ওখান থেকে ভেঙে একটু দাও, দেখো যায় কিনা, ভীষণ অভিমান হয়েছে বাবা। আমি খেয়ে নেবো, আমি খেয়ে নেবো? না, এই তো। বাবা খেতে পারবে না, কিন্তু বাবার উপর রাগ দেখাতে পারবে না। আমি বিক্কু খেয়ে নিলাম তাহলে। মানে একটুখানি খাই নাকি, খাবে মা তুমি খাবে? আচ্ছা, ওরা দিচ্ছিল খাচ্ছিল না, অভিমান হয়েছে বাবার ওপর, বাবা বকেছে তো না, এত বড় সাহস বাবার। অল্প করে চিকেন আনিয়েছি, চিকেনের একটা কোনো প্রিপারেশন করব, এখনও জানি না, দই দিয়ে আর নুন, আদা রসুন পেস্ট এই দিয়ে এখন ম্যারিনেট করে রাখি, তারপরে দেখছি কি করব। আর ডিম আছে বাড়িতে, ডিমটা সেদ্ধ বসিয়েছি, কারণ ডিমের একটা প্রিপারেশন করব যেটা আমার মা করতো, ওটা আজকে একটু করব। দই, নুন আর আদা রসুন পেস্ট এই দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রাখি, এক হাতে তো সেই জন্য একটুখানি এরকম অসুবিধা হয়। যাই হোক, একটু ভালো করে এটাকে মিক্স করে নিই, দই টইগুলো চিকেনের সাথে, এইটাই হচ্ছে ম্যারিনেশন, ফার্স্ট ম্যারিনেশন। হ্যাঁ, তাই দেখিয়ে দিলাম। আমাদের পাশের বাড়ি থেকে দিয়ে গেল আন্টি, এই আন্টি আগেও অনেক প্রসাদ দিয়েছে, আর উগাড়ি না, এটা পুরানপলি, ভেতরে ডাল থাকে, ডাল, তাই তো? হ্যাঁ এরা ডাল দিয়েই করেছে, মানে কোকোনাটেরও হয়। এটার আর একটা নাম আছে, কি জানো এটা? হোলিগে। হোলিগে, এইখানে হোলিগে বলে। এখানে হোলিগে বলে। যাই হোক, তেলটা গরম হতে গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে কাজু কিশমিশ আর মটরশুঁটি দিয়েছি, একটু হালকা ভাজা হলে, আর চালটা ভিজিয়ে রেখেছিলাম ওই চালটা দিয়ে দেবো, এখানে একটু নুন দেবো, চিনি দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে রাইস কুকারে দিয়ে দেবো, ভাত আমার রেডি হয়ে যাবে। চালটা দিয়ে দিয়েছি, এতে নুন, আর একটু সামান্য মিষ্টি দিয়ে মিক্স করে আর রাইস কুকারে বসিয়ে দেবো, একটু বলতে একটুই।
তেজপাতা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি শুধু এলাচ আর দালচিনি দিয়েছি, আর একটুখানি চিনি দিচ্ছি, তাহলে কালারটা ভালো হবে। এটা মা করতো। চিনিটা একটুখানি মেল্ট হবে, চিনিটা থেকে একটু তো রং বেরোবেই, সবাই জানো। এবারে আমি পেঁয়াজটা না বাটিনি, আমার এই যে চপারে দেখো এইটাতেই চপ করে রেখেছি। এটার মধ্যে দুখানা পেঁয়াজ দিচ্ছি, হ্যাঁ, দুটো পেঁয়াজ আর একটা টমেটোকে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি, কারণ এটাতে আমি আলু দেবো না। আলু দেবো না এই কারণে, কারণ অল্প একটু যে চিকেন এনেছি না, সেটাও তো খাবে, সেই জন্যে একদম মিহি করে তোমার চপ করেছি। সামনের সপ্তাহ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তো তখন এত তড়িজুত করে পারবো না। আজকে হঠাৎ করে এটা মনে পড়লো, মানে মা এটা করতো। মানে আমাদের বাড়িতে মাছ মাংস একসঙ্গেই হতো, মাছ হচ্ছে বলে মাংস হবে না ওরকম ছিল না। অনেক বাড়িতেই আছে এরকম, শুধু আমাদের বাড়িতে না। এখন আমরা সময়ের অভাবে করে উঠতে পারি না, তখনও সময়ের অভাবে, কিন্তু এটা হেল্পিং হ্যান্ড থাকলে হয়ে যায়। আচ্ছা, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, এর মধ্যে আদা রসুন পেস্ট দেবো। আমার তো ইনস্ট্যান্ট পেস্ট। টমেটোটা একটু পরে দেবো, এটা একটু হালকা ভাজা ভাজা হয়নি, তারপরে টমেটোটা দিয়ে তখন আবার দেখাচ্ছি। এতে দেখো টমেটোটাও আমি এবারে আরেকটু হবে, এই টমেটোটাও দেবো। সবসময় তো মিক্সি চালাতে ভালো লাগে না সত্যিকার, আবার সব বের করো, একটু মাঝে মাঝে একটু হয় না লেজি লেজি ফিলিং। তো ইন দ্যাট কেস আমার এই হ্যান্ড চপারটা ভীষণভাবে আমায় হেল্প করে, আর এটা রিচার্জেবল, চার্জ দিতে পারি। এই দেখো, বুঝছো? ঠিক আছে, আমার পেঁয়াজটা মোটামুটি হালকা হালকা ভাজা এসেছে। এবার এই টমেটোটা দিয়ে দেবো, দিয়ে ওর মতো হতে দেবো, আর অন্যদিকে চিকেনটা বসিয়ে দেবো। পেঁয়াজ টমেটোটা একটু ভাজা ভাজা হতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে অল্প জল দেব, দিয়ে ডিমগুলো তো ভেজে ভেজেই রেখেছি, এটা দিয়ে দেবো। নামানোর আগে একটু গরম মশলা দেবো, ব্যাস। একটু নুন দেবো, নুনটা মনে হয় ভুলে গেছি দিতে, বাবা। এখন একটু নুন দেবো, ভাজা ভাজা হয়েই এসেছে, তারপরে জল দিয়ে দেবো। এই যে চিকেনটা যে সকালে ম্যারিনেট করেছিলাম, দুটোই অল্প অল্প করে করেছি, একটা এবেলা খাবে একটা ওবেলা খাবে, বা অল্প করে এবেলা ওবেলা দুবেলা মিলিয়ে মিশিয়ে খাওয়া হবে। পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে আর এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। এটার মধ্যে দই, আদা রসুন পেস্ট আর নুন আছে, ঠিক আছে? এটার মধ্যে কোনো রকমের কোনো রেড চিলি পাউডার দেবো না, তো গোলমরিচের গুঁড়ো দেবো, হ্যাঁ, ব্ল্যাক পেপার একটু বেশি করে দেবো, আর নামানোর আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। একটু হালকা হালকা ব্রাউনিশ হোক পেঁয়াজটা, তারপরে এই ম্যারিনেটেড চিকেনটা দিয়ে চাপা দিয়ে দেবো। চিকেনটা যখন একটু সেদ্ধ হবে, তখন কাসুরি মেথিটা ছড়িয়ে দেবো। এই যে চিকেন দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে এখন কিন্তু গোলমরিচ দেবো, অল্পই করেছি। আসলে সৌরভ বলছিল চিকেন করার দরকার নেই, শুধু ডিমেই হয়ে যাবে, তো দেখলাম বেবোর মুখটা একটু শুকিয়ে গেছে। বাচ্চাদের তো সানডে একটুখানি চিকেন মাটন এসব না হলে কীরম লাগে, তো মাটন অতটা ভালোবাসে না, তো এই জন্য বললাম ঠিক আছে অল্প করেই চিকেন আনি, ডিমও হবে একটু চিকেনও হবে, দুটোই কম কম করে হয়ে যাবে। এর মধ্যে এখন একটু গোলমরিচ দেবো,
অনেকটা গোলমরিচ দিয়েছি, ঠিক আছে। আবারও ভালো করে মিক্স করব, করে আর চাপা দিয়ে দেবো। ও মিডিয়াম ফ্লেমে আগে একটুখানি একেবারেই স্লো ফ্লেম করে দেবো, মানে একদম কমিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। চিকেনগুলোতে কুক হবে। হতে থাক, চিকেনটা চাপা দিয়ে দিয়ে সিদ্ধ হয়েও গেছে। এবারে কাসুরি মেথি দিয়ে দিলাম, আর একটু দেবো। কাসুরি মেথি দিয়ে মিক্স করে দেবো, ব্যাস রেডি। এক মিনিট একটু চাপা দিয়ে রাখবো, যাতে কাসুরি মেথির গন্ধটা পুরো চিকেনের মধ্যে মিশে যায়। তারপরে এবারে পুরো চিকেন সেদ্ধ হয়ে গেছে, এটা রেডি। মাথায় কিন্তু রং করেছি, জোয়ান হয়েছি, জোয়ান। আমরা জোয়ান। কোনটা আগে খাবো, চিকেন খাবো না ডিম খাবো? যেটা খুশি। অল্প অল্প করে দুটোই করেছি। কেমন আছে বাবু? আমার ছেলে খাওয়া শুরু করেছে। ডিমটা দিয়েই আগে শুরু করি। ডিমটা ইউনিক। হয়েছে? দারুণ হয়েছে না? তোমরা হয়তো ভাবতে পারো যা খাই তাই বলি দারুণ। দারুণ কিন্তু- হলে, হ্যাঁ সেটাই, দারুণ হলে সেটাকে কি করে ডিসঅ্যাগ্রি করতে পারি? আমাদের কিছু করার নেই, এই একটা জিনিসই আমাদের বলতে হয়। আমাদের বাড়িতে যখন চিকেন থাকতো না, মা তখন এই ডিমটা আর এরকম ভাত ভাজা করে দিত। আর ওরা বলেছিল শুধু ডিমই করতে। বললাম দেবর মুখটা এইটুকু হয়ে গেছিল। ভাবলাম ঠিক আছে, অল্প করে মাংস আনি, একদমই অল্প, লিমিটেড। ডিমগুলো কিরকম কড়া করে ভাজতে হয়। দুটো রান্নারই কালার একেবারে অপোজিট, এইটা পুরো লাল লাল আর ওইটা সাদাটে সাদাটে। দুটো টেস্ট ভালো। আবার তো কাল থেকে সেই নিরামিষ। চিকেনটা যা হয়েছে, শুধু গোল করেছি। আমি এক্ষুনি ওকে বলছিলাম যে আমি ডিম দিয়েই খাওয়া হয়ে যাচ্ছে, এত ভালো লেগেছে। ও বললো যে, বেবও বললো যে বাবা চিকেনটা একবার টেস্ট করে দেখো, কারণ আমি চিকেনটা সাইড করে রেখেছিলাম, বললাম যে রাত্রিবেলা খাও, কিন্তু ও ইনসিস্ট করলো যে বাবা একবার খেয়ে দাও। চিকেনটা হচ্ছে শো স্টপার। মারাত্মক খেতে হয়েছে। শুধু গোলমরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কিছু না, শুধু গোলমরিচ, দই আর কি দিয়েছিলাম, নুন আর আদা রসুন পেস্ট। গোলমরিচ অনেকটাই বোঝাও যাচ্ছে সেটা। অসম্ভব ভালো খেতে হয়েছে। গোলমরিচটাই অনেক দিতে হবে, আর নামানোর সময় একটু কাসুরি মেথি, ব্যাস। দুটো দু রকম, তাই না? ডিমের সাইজগুলো ডিসঅ্যাপয়েন্টিং হলেও রান্নাটা তুখর। রান্নাটার জন্যই ডিমটাও, মানে কি বলবো, ডিমটার একটা রেসপেক্ট হলো একদম। লার্জ সাইজ এগ বলে এইটুকু দিচ্ছে, মানে চড়াই পাখির ডিমের সাইজটা। এইরকম খাবার খেলে প্রশংসা না করে থাকা যায় না। আর ইদানিং আমাদের ফোরলি চ্যানেলে তোমরা যে খাবারের শর্টগুলো দেখছো, সেই শর্টসগুলো তোমাদের কীরম লাগছে সেগুলো একবার জানিও। কারণ
ওইখানে আমার ইনভলভমেন্ট খুব কম, রান্না প্লাস প্লেটিং সমস্তটা ও, আর শর্টসের যে ক্লিপিংগুলো ভিডিওগুলো সেগুলো নিচ্ছে হচ্ছে বেবো। সেই জন্যে আমি বলবো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের শর্টসগুলো তোমাদের কীরকম লাগছে। এবেলা বেবো চা করছে। আজকে সানডে ইভিনিং স্পেশাল চা। ও এত লম্বা হয়ে গেছে তো এর জন্য শ্যুট করতে গেলে আমার খুব অসুবিধা হয়। এক সময় দুধ দিয়ে হতে কতক্ষণ ফোটাবে, এরপর তেতে হয়ে যাবে তো। ঢাল দেখ, এইটুকুতেই হয়ে গেছে একদম। এর তুই কি পুরো বিল্ডিং এর চা করেছিস? কেন? কতটা? না না, ওটা দেখতে আরো মনে হচ্ছে। আচ্ছা এটা ভেসেলটার জন্য। আচ্ছা, ও যখন ছোট ছিল, মা আমি বড় হয়ে গেছে, বলতাম আচ্ছা ঠিক আছে, ছাদে যে তার মানে একটা যে হুক এগুলো থাকে কি বলে, জামা কাপড় টাঙানোর জন্য দড়ি টাঙানো থাকে না, ওরকম। আমি বলতাম যেদিন ওই দড়িটায় নিজে নিজে জামা কাপড় মেলতে পারবে সেই দিন মনে করবে তুমি বড় হয়ে গেছো। এখন আমার থেকেই লম্বা হয়ে গেছে। দেখবে এই যে চা ঢালো, আমি তারপরে আবার এটা হোক, আগে হয়নি এখন। এই স্নান করে বেরোলাম, বেশ গরম লাগছিল আজকে, মানে ফিল করার মতন গরম লাগছিল। তো এই সন্ধ্যা থেকে টিভি দেখছিলাম, সিনেমা দেখছিলাম, বেবু আর শর্মিষ্ঠা এখনও তাই দেখছে। আমি ভাবলাম যে না, স্নানটা করিনি, রাত্রিবেলা ঘুমটা ভালো হবে তাহলে। এই এবার ডাকবো ওদেরকে, বলবো ডিনার সার্ভ করতে। কাল তো সবার ছুটি, বেবুর স্কুল ছুটি, যদিও বা আমার ছুটি নেই ঈদ উপলক্ষে। আর ফোরলি ফ্যামিলির তরফ থেকে সকলকে জানাচ্ছি ঈদের অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। কালকের দিনটা সবার খুব ভালো কাটুক। কাল থেকে আরেকটা নতুন সপ্তাহ শুরু হচ্ছে, সকলের যেন সারা সপ্তাহ খুব ভালোভাবে কাটে এই কামনা করে আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সাথে সাথে অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে। গুড নাইট।